সুনামগঞ্জের ৯৫টি হাওরে শুরু হয়েছে ফসল রক্ষা বাঁধের কাজ। ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি টাকা। তবে এবছরও নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের অধিকাংশ মানুষের জীবন জীবিকা হাওরের ধান ও মাছের উপর নির্ভরশীল। প্রতি বছর জেলার হাওরে যে ধান ফলে তার বাজার মূল্য ৪,০০০ কোটি টাকার উপরে। তবে সেই ধান ঘরে তুলতে কৃষকদের পার করতে হয় নানা প্রতিকূলতা। উজানের ঢলে প্রায় ডুবে যায় স্বপ্নের ফসল। হাওরের বাঁধ সময় মতো না হইলে তো এটা ফাইনিয়া সব সময় এখানে আইয়া ফানি আমলারে অর্ধেক ধান খাসা থাকে, অর্ধেক ধান ফাইনি নাকি। আমরা দেখেন অনেক কষ্ট করে বড় জমিন করি, এইবার তো সামনে নির্বাচন, মানে হাওরের বাঁধ হইব কি না হইব আমরা তো চিন্তায় আছি। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ২০১৭, ২০১৯ ও ২০২২ সালে ফসলের ব্যাপক ক্ষতির পর ঠিকাদারি প্রথা বাদ দিয়ে বাঁধ নির্মাণে তৈরি হয় নতুন নীতিমালা। জেলা প্রশাসন, জেলা পানি উন্নয়ন বোর্ড এবং বাঁধের পাশে যে কৃষকের জমি রয়েছে তাদের মাধ্যমে সম্মিলিতভাবে তৈরি হবে বাঁধ। তারই আলোকে ১০৩ কোটি টাকা ব্যয়ে ৯৫টি হাওরে বড় ফসল রক্ষায় ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর, যা শেষ হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও অনেক হাওরের পানি এখনও না নামায় বাঁধের কাজ কতটুকু হবে সেই প্রশ্ন এবারও থাকছে। তাই এবছর এটা আমরা আশা করছি সম্ভাব্য স্কিম প্রায় ৬৬০ থেকে ৬৬০টা হইতে পারে এবং প্রাকৃত ব্যয় হয়তো ১২৫ কোটি টাকার মতো হতে পারে। তো আমরা পূর্ণাঙ্গ এস্টিমেট পেলেই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কত টাকার কাজ হবে এবছর। যারা নির্বাচনী দায়িত্ব, আচরণ বিধিমালা এবং অন্যান্য দায়িত্ব পালন করবে তারা আমরা এদের সাথে ট্যাগ করে দিব। যারা এই কাজগুলো যে উপজেলায় দেখবে সেই উপজেলায় তারা নির্বাচনী দায়িত্ব পালন করবে। আমরা এর মাধ্যমে একসাথে দুইটা কাজ করার জন্যই করছি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।